জানালটা যখন সুই দিছি দেই এই জায়গার মধ্যে আগুন দেখে তখন আর আমার হুশ নাই আমি কইতে পারুম পরে খাইলে হাতে মোবাইলটা নিছি আর হাত ব্যাগটা লইছি লইয়াই আমি দৌড়াই বাড়িয়ে গেছি। থাকার জায়গা নাই, যাগো আত্মীয় স্বজন আছে হয়তো তাগর বাসা যায় দুই একজন থাকবো, যাগো আত্মীয় স্বজন নাই তারা এইভাবে পইরা থাকবো। খালি পিনবনের কাপড় দিয়েছে, কোনো পোলাপানের কাপড় এক সিট বাই করতে পারি, ঘরে কোনো কিচ্ছু বাই করতে পারি নাই। আমি আমার ভূত কো আমার নাতি কো আমার জি কই আমি তো খুঁজতে আমি গত্তাটা শুতাম আমার ভূতের কত পাঞ্জাবি আসছিল আমার কাপড় আসছিল। আরও আত্মীয় স্বজন আছে ওদের বাসায় থাওয়ার লাগবে, চিরামুড়ি টিড়ি খায়া টায়া আমি লইলাম চিরামুড়ি বইনেরও নিতে আইছি ব্যাগনারে নিতে আইছি। বিকাল 5টা থেকে রাত এখন কয়টা বাজে 2টা বাজে গেছে, এখন পর্যন্ত আমরা পানিও পাইতে পাই না এখন পর্যন্ত। বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবার গুরুত্বপূর্ণ, নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে সেটা, এবং ওষুধ আর এবং তারপর হচ্ছে যে এই 1500 ঘর চাইলেই কিন্তু 1500টা পরিবার হাত দিলেই 1500টা ঘর আবার রিসাইটেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে এই জন্য সরকার ব্যবস্থা নেবে।